হ্যালো বন্ধুরা, ফ্রি কার্ড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলা। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো আমরা যে টেক্সট যে লেটার বানাই, ঠিক আছে। তো অনেক সবাই কি করে, টুডি করে। টুডি তো কিছু কিছু এতে মানে আমাদের বানিয়ে নিতে হয়। প্লাস আমাদের এখানে একটা টুলস আছে। টুলস বলতে সেই টেক্সটটা তোমরা যদি সেইভাবে যদি মানে সেরকম স্টাইলের লেটার যদি তোমরা পেয়ে যাও, ফ্রন্ট পেয়ে যাও, তো অবশ্যই তোমরা সেখান থেকে ইজিভাবে যে কোনো লেটারে কাজ করতে পারবে, বানাতে পারবে, ঠিক আছে। তো বহু বন্ধুদের আমার কাছে ফোন এসেছিল যে দাদা, আমি লেটার কোর্স মানে লেটার বানাচ্ছি, সেইভাবে হাতে করে আমাকে বানিয়ে নিতে হচ্ছে। তো এটা ইজিভাবে কিভাবে হবে একটু দেখালে ভালো হয়। আমি অনেক দিন ধরে দেখাবো দেখাবো করছি। অ্যাকচুয়ালি এত বন্ধুদের মানে রিকোয়েস্ট আসছে, মানে তোমাদের কি বলবো, অলরেডি হাজারের কাছে ছাপিয়ে, মানে হাজারের কাছাকাছি চলে গেছে। আর কিছুদিন পর 1000+ হয়ে যাবে। তো রিকোয়েস্টে আমি তোমাদের বলেছি, যাদের যাদের রিকোয়েস্টে ভিডিও মানে যাদের যাদের সেম ডিজাইন বানিয়ে আমাকে দিতে হবে, বা রিকোয়েস্ট ভিডিও যাদের বানিয়ে দিতে হবে, তাদেরকে আমি একটাই বলবো, তোমরা পারলে মেম্বারশিপ নিয়ে নিও, ঠিক আছে। মেম্বারশিপ নিয়ে জয়েন করে নিও। আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেখাবার, ঠিক আছে। আর বাদবাকি যেগুলো সিম্পল আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি যে আমি তোমাদের কাজ শেখাতে থাকবো। যারা নতুন, যারা পড়াশোনা করে এই লাইনে আসতে চায়, তাদেরকে কাজ শেখাবার জন্য আমি ভিডিও অলরেডি দিয়ে যাচ্ছি। সব রকমের মিক্সিং ভিডিও দিচ্ছি যাতে সবাই কাজ বানাতে পারে। তো চলো, আহ, এই যে লেটারটা দেখো, এই লেটার আমি জাস্ট একটা বোঝাবার জন্য জাস্ট ডিজাইনটা নিয়েছি। তো সেটাই তোমাদের দেখাবো কিভাবে টেক্সট বানিয়ে লেটার আনা যায়। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের, যাদের ক্যাট ডিজাইনে কাজ শিখতে ইন্টারেস্ট বা যাদের স্বপ্ন আছে যে আমি ডিজাইনার হব, অবশ্যই তাদের কাছে লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। দেখো বন্ধুরা, এই যে আমরা লেটার বানাই, অনেক সময় কী করে টুডি বানায়। টুডি তো বানালেও হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর আমরা যে টেক্সট, যে ফন্ট যেগুলো যেখান থেকে পাই, ঠিক আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আহ, দেখতে পাচ্ছ লেটারের ওপরে স্টোন বসানো আছে। এগুলো তো আমাদের টুডি বানিয়ে বানিয়ে নিতে হবে, মানে টুডি করে বানিয়ে নিতে হবে। আর বাদ বাকি লেটারের ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এইখানে যে টেক্সটটা আছে, এখানেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। টেক্সট অবজেক্ট, আমরা যদি এইটাই সিলেক্ট করি, দেখো এইটাই সিলেক্ট করলে আমাদের অলরেডি একটা এরকম টেক্সট পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে। সাইড করছি, দেখো এখানে তোমরা যা টেক্সট করবে, যা লিখবে, আমি এই লাভটাই লিখছি, ঠিক আছে। এল ও ভি ই, ঠিক আছে। দেখতে পেলে এটা হচ্ছে এখানে যেই 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 এখানে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা যে ল্যাঙ্গুয়েজ আছে। দেখো অ্যালগারিন, দেখো অ্যালগারিন, আমার বাংলা, নর্মাল, আরবিক, ট্রান্সপোর্টেন, এসব সমস্ত আলাদা আলাদা ডিফারেন্টে মানে ফন্ট হবে, ঠিক আছে। সেটা তোমাদের দেখাবার জন্যই
প্রথমে দেখো এখান থেকে আমি চালু করছি, ঠিক আছে। তারপরে নেক্সট করছি, নেক্সট। দেখো তোমাদের যা যা দরকার, যেরকম দরকার সেটা কিন্তু তোমরা সেভাবে, কত রকম স্টাইলের হয় সেটা তোমরা এর ফন্ট কিন্তু আলাদা নেওয়া যায়, সেটা অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখে নেবে। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য এখানে কতগুলো আছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেক রকম হবে। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিছুটা মিল আছে, ঠিক আছে। এটার সাথে এটা কিছুটা মিল আছে, দেখো। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের যেরকম দরকার দেখো, এটাও কিন্তু এটার সাথে মিল আছে। জাস্ট এবারে আমি তোমাদের এটা ওকে করছি, দেখো ওকে করছি। এখানে অলরেডি এটা সারফেসের মতন চলে আসবে, ঠিক আছে। জাস্ট তোমাদের বোঝাবার জন্য এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা সারফেস চলে এসছে। এটা জাস্ট দেখো, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তোমরা যদি মনে করো যে আমি এটার ওপরে কার্ভ নেব, শুধু এটা যে আছে এটার ওপরে আমি কার্ভ নিয়ে এটা দেখো ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা কার্ভ হবে গায়ে, তোমাদের সেইভাবে এটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা টোটাল একটা সারফেস হয়েছে, দেখো, ঠিক আছে। টোটাল এটা সারফেস হয়েছে একটা। তোমরা যদি মনে করো যেটাকে আমি এরকমই নেচার রাখবো, এরকম নেচার রাখবো, আহ, দেখো আমি সারফেসগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই 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 কার্ভ নিয়ে তোমরা, এই যে আমরা পাথর বসাই, পাথর বসানো বলো, বাদ বাকি অন্য জায়গায় বলো, মেটেলে অনেক জায়গায় মানে লেটারের কাজ হয়, সেটা তোমরা সেভাবে বানাতে পারবে। দেখো আমি টোটাল কিন্তু একটা, তোমরা যদি এটা হাতে বানাতে যাও অনেক সময় লাগবে, ঠিক আছে। যদি এই জিনিসটাই তোমরা হাতে বানাতে যাও সেটা কিন্তু অনেক সময় লাগবে, তোমাদের সেইভাবে বুঝে নিতে হবে। রিবুল, দেখো রিবুল নিয়ে নিচ্ছি। যেভাবে আমরা 2Dতে রিবুল মারি, রিবুল মারবার পরে দেখো কিছু কিছু জায়গায় এগুলো যেমন এক কাটা এসেছে, এগুলো কেটে নিতে হবে, এগুলো স্প্লিট করে কেটে নিতে হবে। দেখো এগুলো আমি মুখ করে কিন্তু সরিয়ে সেভাবে আমি স্টোন যদি ব্যবহার করি, এতে ধর একটা 2 mm এর
2 mm, ঠিক আছে। তো এটা এটা আমাকে সেইভাবে বানাতে গেলে দেখো তোমাকে সেইভাবে এইখানে এই নেচারের ওপরে কাজ বানাতে হবে। যেহেতু দেখো এই নেচারটা তুমি যদি হাতে বানাতে চাও অনেক সময় লেগে যাবে, বারবার বলছি। তুমি যদি এটাকেই যদি সেভাবে এই যে পয়েন্ট আছে দেখো, পয়েন্টগুলোকে জাস্ট যদি পাথরের হয়, মানে যদি গাড়িটা পাথরের হয়, তাহলে তোমাদের সেভাবে পয়েন্ট নিয়ে তোমাদের মুভ করে সরিয়ে সেইভাবে একটু করে বাড়িয়ে নিতে হবে সব জায়গায়। দেখো আমি যেভাবে বাড়াচ্ছি সেভাবে বাড়িয়ে নেবে, কিন্তু এটা মাথায় রাখবে তোমরা, যেখানে যেরকম নেচার আছে, ধরো এখানটা বেশি আছে, এখানটা তোমরা বেশির মতন করবে, পাথর যদি হয় পাথরের মতন বানাবে, আর বাদ বাকি এখানটায় 0.6 হোক, 0.7 হোক, যাই হোক, এখানটা তোমরা সেইভাবে নেচার দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু এই যে মানে ফ্রন্টের যে স্টাইলটা আছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু আসবে। বারবার বলছি, এটা মাথায় রাখবে। এটা অনেক সবাই জানে না, অনেক সবাই ভাবলে 2D, আমি যদি মানে সেম যদি এর ওপরে ড্রয়িং করে নিই সেটা ইজি হবে। হ্যাঁ ইজি হবে ঠিকই, কিন্তু তোমার অনেক জায়গায় কি হয়, অনেক রকমের রিকমেন্ড থাকে লেটারে, টেক্সটে, ঠিক আছে, অনেক ধরনের যে আমরা লেটার ব্যবহার করি, ফন্টের ব্যাপার আছে, সেই ফন্টের স্টাইল আলাদা আলাদা ব্যাপার আছে, সেটা মাথায় রাখতে হবে তোমাদের। যদি তোমরা পেয়ে যাও, যেই প্রসেসে আমি লেটারটা নিয়ে এলাম সেটার মাধ্যমে যদি তোমরা পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা ওখান থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, অনেক কাজ ইজি হবে। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি অনেক বন্ধুদের রিকোয়েস্ট, প্রচুর কল এসেছে আমার কাছে যে দাদা লেটার নিয়ে কিছু ভিডিও বানাও, লেটার নিয়ে কিছু ভিডিও বানাও। আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, বোঝাচ্ছি, যাতে তোমরা এইভাবে এরকম এই প্রসেসে তোমরা যে কোনো পাথরের বলো, আর এমনি যদি নর্মাল যদি প্লেন লেটার থাকে তাহলেও তোমরা সেইভাবে বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, তোমাদের কিন্তু এই যে স্টাইলটা আছে, মানে ফ্রন্টের যে স্টাইল আছে, সেটাকে তোমাদের প্রথমে এই যেরকম সারফেস এলো, সারফেসের গায়ে তোমাদের ডুপ্লিকেট এজ নিয়ে নিতে হবে। ডুপ্লিকেট এজ নিয়ে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে এটা নিয়েছি, নিয়ে সেভাবে আমি এটা আমার মতনভাবে আমি যেরকম খুশি যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে আমি বানাতে পারবো। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আমি অন্য একটা লেটারে নিয়ে আসছি, জাস্ট তোমাদের বোঝাবার জন্য। দেখো এখানে অনেক অনেক কি হয়, এরকম লেটারে অনেক লাভ লাভ যে লেটারে অনেক ধরনের পেন্ডেন্ট হয়, অনেক ফ্রন্টের স্টাইলে যেরকম ফ্রন্ট স্টাইল হয় সেভাবে আমরা ইজিভাবে কাজ বানিয়ে নিতে পারবো। কিন্তু এইখানে যে সমস্ত এগুলো আছে, ফন্টের লেটারগুলো আছে, সেগুলো থেকে অনেক সবাই কাজ করে থাকে, বানিয়ে থাকে। প্রচুর রকমের স্টাইলে ফন্ট আছে এখানে। আমি জাস্ট এটা লাভ দিয়ে শুধু লাভ টেক্সট করেছি, টাইপিং করেছি,
টাইপিং করে শুধু লাভেরটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি তোমরা যেটা দরকার, যা নাম দরকার সেখানে এখানে টেক্সট করে দেবে, এখানে টেক্সট বানিয়ে দিয়ে সেই মতো তোমরা কাজ বানাবার চেষ্টা করবে। 100% তোমরা সাকসেস পাবে। দেখো এই যে এখানে দেখো, এখানে প্রত্যেকটা স্টাইলে ধরো এই ফন্টটা নিচ্ছি, দেখো এখানে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এরকম চলে আসবে। চলে আসার পর তোমাদের যদি এরকম রিকমেন্ড থাকে তোমরা অবশ্যই একটা টেক্সট বানিয়ে এই পেজে নিয়ে আসবে। নিয়ে এসে দেখতে পাচ্ছ তোমরা টোটালে সারফেসে পরিণত হবে। ঠিক আছে, টোটাল এটা সারফেস। তোমরা এটা থেকে যদি সেম যদি তোমাদের চলে আসে, তোমরা এটা থেকেও সলিড, এটা থেকেও সলিড বানিয়ে নিতে পারবে। -1 এন্টার। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝাবার জন্য বারবার বলছি, তোমাদের যাতে তোমরা যাতে বুঝতে পারো সেইভাবে তোমাদের দেখাচ্ছি। এই নয় যে এই লেটারটা নিতে হবে। তোমরা আগে প্রথমে দেখবে তোমাদের লেটারের যে আমাদের ফন্ট হয়, ঠিক আছে, ফন্টের স্টাইলটা কি আছে। যদি তোমাদের স্টাইল অনুযায়ী, আমি এখানে যে দেখালাম তোমাদের, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলের আছে। তোমরা অবশ্যই দেখে নেবে যে আমার যে ফন্টটা যেটা রিকমেন্ড থাকবে সেটার সাথে এখানে কোনো মিল আছে কিনা। আর যদি তোমাদের কোনো অন্য কোনো মানে এর মধ্যে যদি না থাকে, সেটা অন্য অন্য জায়গায় সেই ফন্ট পাওয়া যায়, সেই ফন্টটাও তোমরা ডাউনলোড করে এই জায়গায় টেস্ট করতে পারবে। ঠিক আছে, সেইটা কিন্তু সেই ফন্টটা অবশ্যই দরকার। সেই ফন্টটা যদি এখানে তোমরা সেই ফাইলটা এখানে নিয়ে আসলে তবে এটা এখানে ইম্পোর্ট হবে। বারবার বলছি, যদি এখানে মধ্যে তোমাদের সেম ফন্ট মিলে যায়, অবশ্যই তোমরা সেই ফন্ট নিয়ে কাজ করতে পারো, বানাতে পারবে। দেখতে পেলে এখানে যদি অন্যরকম, আমি জাস্ট, ঠিক আছে, MALA, ঠিক আছে। দেখো প্রথমে এখান থেকে স্টার্ট করবে, নেক্সট করবে তোমরা। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে, যেই টেক্সটটা ভালো লাগবে, এখানে প্রত্যেকটা দেখো এখানে নাম উঠছে। ঠিক আছে, আগে তোমরা ফলো করবে যে আমার যে ফ্রন্টের যে স্টাইলটা কি নাম, এখানে প্রত্যেকটা শো করছে। দেখো আমি নেক্সট করছি, প্রত্যেকটা আলাদা আলাদা। দেখতে পেলে তোমরা, ওকে করে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ, আমি অনেক 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 কাজে কি হয় দেখো, এই চওড়া পজিশনগুলো কিন্তু স্টোন হয়ে যায়। এই যে চওড়া ভাবগুলো আছে
এগুলো স্টোন এসে যায়, এগুলো স্টোন বসে যায়, এগুলো স্টোন বসে যায়, এগুলো স্টোন বসে যায়। গোল্ডের কাজে অনেক জায়গায় কী হয়, লেটারের কাজ বেশি হয়। তো লেটার নিয়ে অবশ্যই তোমরা এটা মাথায় রাখার চেষ্টা করবে। যাই লেটার হোক না কেন, আগে প্রথমে এই যে টেক্সট অবজেক্ট আছে এখানে তোমরা ফলো করবে। সেম ফন্টের যদি লেটার পেয়ে যাও অবশ্যই তোমরা সেখান থেকে এই আমি যেভাবে নিলাম প্রসেস দেখালাম তোমাদের, এরকমভাবে নিয়ে যদি সাপোজ বোঝাচ্ছি, ধরো এই পাথরের জায়গাটা এখানে আমার দরকার 2 mm, ঠিক আছে? তো আমি এখানে একটা 2 mm সার্কেল নিয়ে দেখব কি আসছে। দেখো এটা কিন্তু ছোট আছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, একটা মানে মাপের ব্যাপার থাকে। আমাকে সেন্টার নিচ্ছি 20, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার নিলাম 0 এন্টার 1 ইঞ্চি, ঠিক আছে? 25 এন্টার, এদিকে 60 এন্টার, ঠিক আছে? 16 মাপ, ঠিক আছে? এটা মাপ, ধরো এটা 25 mm বা 25 mm থেকে এটা 25 mm আছে লম্বাটা, ধরো আরও এটা শর্ট হবে। তো এটা আমার এখানে দরকার। লেটার তোমাদের রিকমেন্ড অনুযায়ী বানাতে হবে, যেরকম যা চওড়া এইদিকে লম্বা, এদিকে চওড়া হবে, এদিকে চওড়া এদিকে লম্বা হবে, সেইভাবে তোমরা সাইজ মতন সাইজ একটা মাপ নিয়ে নেবে। মাপ নিয়ে সেটাকে তোমরা এখানে দেখো 3D আছে, 3D করে তোমরা আরামসে বাড়িয়ে নিতে পারবে। দেখো আমি বাড়িয়ে নিলাম। এই জায়গাগুলো স্টোন, বেশিরভাগ জায়গাতে স্টোন হয়, তোমরা সেইভাবে ফলো করবার চেষ্টা করবে। দেখো আমি এই দিকের মাপ, এই দিকটার মাপ কত আছে, এই দিকটার মাপ কত আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা তাহলে রিকমেন্ড অনুযায়ী তোমরা কাজ বানাবার চেষ্টা করবে। দেখো এখানে মাপ আছে 0.3, ঠিক আছে? 0.3 আছে, 0.342, আর এদিকে আছে 1.6, 6-এর থেকে একটু বেশি আছে। সেই জন্য তোমাদের বললাম তোমরা যাই টেক্সট বানাও না কেন, যাই ফন্ট বানাও না কেন, অবশ্যই তোমাদের যেটা রিকমেন্ড থাকবে সেটা তোমরা কিন্তু এই ডুপ্লিকেট এজ নিয়ে, সব দিকে ডুপ্লিকেট এজ নিয়ে তোমরা এরকমভাবে নিয়ে নিতে পারো, যাতে তোমাদের লেটারের যে কাজটা থাকে, বানাবার যে একটা সময় লাগে, সেটা অনেকটাই সেভ হবে তোমাদের। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা গায়ে তোমাদের ডুপ্লিকেট এজ নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা সেইভাবে ফার্স্ট যে কোনো লেটারের কাজ বানিয়ে ফেলতে পারবে, যদি সেম মেলে তো। আর নাহলে যদি মনে করো যে হ্যাঁ আমার এটাই এটা এরকম নেচারের দরকার, এরকম ফন্ট দরকার, এই যে 0.3 এখানে আছে, এই 3টা কিন্তু আসবে না, এই 3টা আসবে না। তোমাদের যতটা দরকার 0.6 হোক, 0.55 হোক, তোমরা বানিয়ে নেবে। জাস্ট বোঝাচ্ছি তোমাদের। দেখো এমটার আমি নিয়ে নিচ্ছি, দেখো এটা ধরো এখানে স্টোন বসবে, আমি এটা একটু চওড়া করে নিতে পারি, টোটালে একটু পয়েন্ট নিয়ে চওড়া করে নিতে পারি।
পয়েন্ট নিয়ে সেইভাবে চওড়া বানিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে সলিড করব, সরি সারফেস বানিয়ে সলিড করব। আর এগুলো যে দেখো, এগুলো যে অল্প থিকনেস আছে মানে চওড়া, এগুলোকে আমাদের সেইভাবে তোমরা যদি মনে করো যেটা একটু বাড়িয়ে নেবো, এরকমভাবে তোমরা দেখো। আমার এখানে থিকনেস কত এলো দেখিনি, থিকনেস বলতে সরি চওড়াটা কত এলো দেখো, 0.6 এসে গেছে, 0.6 আসবে, ঠিক আছে। এই যে 0.3 সামথিং কত আছে, এটা অনেকই পাতলা চলে আসবে। তো তোমাদের বারবার বলছি তোমরা সেইভাবে বুঝে শুনে একটু ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে সেইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। টেক্সট মানে লেটার নিয়ে যারা অনেক সবাই কাজ করো, মানে বহু মানুষ গোল্ডের কাজে সেইভাবে লেটার বানায়, অনেক সবাই 2D বানিয়ে নেয়, 2D বানিয়ে নিয়েও বানাতে পারবে। আমি যা তোমাদের আইডিয়া দিচ্ছি যে 2D ছাড়াও তোমরা যদি এই টেক্সটের এখানে যদি ফন্ট পেয়ে যাও, টেক্সটের এখানে যদি ফন্ট পেয়ে যাও, অবশ্যই তোমরা সেটা ব্যবহার করে এখানে ইম্পোর্ট করে সেভাবে সারফেসের গায়ে ডুপ্লিকেট এজ নিয়ে তোমরা 2D বানিয়ে নিয়ে সেটা তোমরা পয়েন্ট নিয়ে যেটা কম বেশি থাকবে সেটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে সমস্যা না হয়। তোমাদের এই জন্যই বললাম, কারণ এই জায়গাগুলো এক এক জায়গায়, এই যেমন লেটারটা দেখো, লেটারটা তোমরা বুঝতে পারবে যেখানে চওড়া পজিশন আছে সেখানে প্রত্যেকটা জায়গায় পাথর দিয়েছে দেখো, ঠিক আছে। এই প্রত্যেকটা চওড়া হিসাবে পাথর বসানো আছে দেখো, আর বাদ বাকি জায়গায় প্লেন আছে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা এটা টোটাল তোমাদের আইডিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এখানে ফন্ট কিন্তু ইম্পোর্ট করতে মানে যে ফন্টগুলো আছে সেগুলোই তোমরা ব্যবহার করতে পারবে। আর বাদ বাকি তোমাদের যদি এক্সট্রা যদি অন্য তোমাদের নিজের পছন্দ মতন ফন্ট ব্যবহার করতে চাও, তাহলে তোমাদের সেই ফন্ট ফাইলটা তোমাদের অবশ্যই কম্পিউটারে কপি করে এই ফন্ট নিয়ে আসা, কীভাবে ফন্ট নিয়ে আসে সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে অনেক ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। অবশ্যই তোমরা সেম তোমাদের পছন্দ অনুযায়ী ফন্ট পেয়ে যাবে অবশ্যই। যেরকম যা দরকার তোমরা সব পেয়ে যাবে এখানে, কিন্তু তার মধ্যে কিছু কম বেশি আছে। এটা জাস্ট লাভ লাভ লেখা আছে বলে তোমাদের এরকম মনে হচ্ছে। তোমরা যদি আরও কোনো অন্য কিছু টেক্সট লেখো সেই হিসেবে এটা প্রত্যেকটা ফন্ট দেখে নেবে তোমাদের কোনটা কি রিকমেন্ড আছে, কোন হিসেবে তোমাদের কাজ বানাতে হবে। দেখো এটা এরকম ধরনের আসবে। তো চারপাশে তোমরা এটা সারফেস এলো, টোটাল সারফেসটা এলো কিন্তু ফন্ট অনুযায়ী। সারফেসের গায়ে তোমরা ডুপ্লিকেট এজ নিয়ে যেভাবে বললাম আইডিয়া দিলাম সেভাবে কাজ বানাতে পারো। এটা তোমাদের এবারে পার্সোনাল ব্যাপার, তোমরা কিভাবে বানাবে। আমার উদ্দেশ্য তোমাদের যে সফটওয়্যারে যে প্রসেস আছে, যে টুলসগুলো আছে, কোনটার কি কাজ হয় প্রত্যেকটা একটা একটা করে
মিক্স ভিডিওতে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, যাতে যেসব বন্ধুরা ইন্টারেস্ট থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে হোক, সেটা টেক্সটের ক্ষেত্রেই হোক বা আদার্স অন্য ডিজাইনের ক্ষেত্রে হোক, আমি এই জন্য তুলে ধরছি তোমাদের, তোমরা যাতে প্রসেসটা জেনে রাখো, কাজ করতে না সমস্যা হয়। আজ না হলেও একদিন কাজে লাগবে তোমাদের, সেই কারণে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম। অনেক বন্ধুদের কল এই টেক্সট ভিডিও নিয়ে লেখা যে আমাদের আছে, আমরা কিন্তু এইভাবে 2D বানিয়েও এগুলো কাজ বানিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখো যা আমাদের সাইজের দরকার, যেটা আমাদের সাইজ দরকার সেই হিসেবে 2Dও বানিয়ে নিতে পারি, অসুবিধে কিছু নেই। কিন্তু 2D বানাতে আমি তোমাদের বারণ করছি না যে 2D বানিয়ে তোমরা কাজ করবে না, আমি তোমাদের এটাই বলতে চাইছি, যদি মনে করো যে আমার এরকম সেম ফন্ট সেম লেখা আমার এই টেক্সটের এখানে ধরো টেক্সটের এখানে ফন্টটা আছে, ঠিক আছে, এরকম সেম ফন্ট যদি আমার এখানে থাকে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, এই ফন্টের কি নাম এখানে নাম শো করবে। যদি তোমাদের সেম মিলে যায় অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে আমি যে প্রসেস তোমাদের দেখালাম সেইভাবে কাজ বানাতে পারবে। আর যদি তোমাদের পছন্দ মতন ফন্ট দরকার, তবে এটুকু বলবো তোমাদের সেই ফন্টটা তোমাদের অবশ্যই কপি করে সিস্টেমে দিতে হবে, সিস্টেমে প্রসেস আছে, তারপরে কিন্তু এখানে সেই ফন্টটা শো করবে। ঠিক আছে, আর 2D যদি তোমরা যদি বানাতে চাও, তোমাদের দু ধরনেরই বলে দিলাম, তোমাদের যার যেটা ইচ্ছে সেই মতন বানাবার চেষ্টা করবে। যদি তোমাদের সুবিধে মনে হয় যে হ্যাঁ আমার এরকম সেম লেখা ফ্রন্ট আমি পেয়ে যাচ্ছি টেক্সটে, তাহলে অবশ্যই ওখান থেকে ব্যবহার করবে। আর ওখান থেকে ব্যবহার করে তোমরা যেভাবে এই সারফেসটা আসছে গায়ে ডুপ্লিকেট এজ নিয়ে তোমরা পয়েন্ট নিয়ে সেইভাবে বানিয়ে নিতে পারবে, তোমাদের ইজি হবে। আর তোমরা যদি মনে করো না আমি টোটাল এইভাবে 2D বানিয়ে আমি সেম জিনিসটা বানাবো, অবশ্যই সেটাও তোমরা বানিয়ে নিতে পারো। তো এই টেক্সটের ক্ষেত্রে অনেক রিকোয়েস্ট এসেছিলো, সেই কারণে তোমাদের বুঝিয়ে দিলাম যাতে তোমরা সেইভাবে কাজ বানাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। বারবার বলছি তোমরা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে আমি কি বলছি আর কিভাবে কোন প্রসেস দেখাচ্ছি, কারণ এটা সিম্পল, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝবার ব্যাপার আছে। তোমরা যেরকম বুঝবে সেইভাবে কিন্তু এটা অনুযায়ী কাজ বানাতে পারবে। যারা অনেক সবাই কী করে, অনেক জায়গাতে কী হয় শুধু লেটারে কাজ হয়, অনেক জায়গাতে লেটারে কাজ হয়, লেটার থাকবেই মাস্ট, লেটার বেশি থাকবে। সিম্পল এই হার্ড বলো, প্রজাপতি বলো, মেটেলের বা স্টোন সমেত প্রজাপতি বলো, অনেক জায়গাতে কাজ হয়, সেই কাজগুলো তোমরা আরামসে বানিয়ে ফেলতে পারবে এই টেক্সটের মাধ্যমে। আর যদি দুটো কথা বললাম, তোমাদের পছন্দের যদি টেক্সট দরকার মানে ফন্ট দরকার, সেই ফন্ট তোমরা খোঁজার চেষ্টা করবে, সেটা সেম এখানে ইম্পোর্ট কপি করে পেস্ট করলে প্রসেস আছে, তোমরা ইউটিউব দেখতে পাবে, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে টেক্সটে ফ্রন্ট যে নিয়ে আসা হয়। আর বাদবাকি 2D বানিয়েও তোমরা বানাতে পারো। ঠিক আছে, তোমাদের আইডিয়া প্রসেস পুরো সব কিছুই শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ক্যাড ইনস্টিটিউট। তোমরা যদি ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করবার চেষ্টা করে, মানে নোট তো করতেই হবে, তোমাদের বারবার বলেছি নোট করবে, করে সেটা নোট দেখে বানাবার চেষ্টা করবে।
ঠিক আছে, তাহলে দেখবে 100% কাজ সাকসেস হবে আর তোমরা সেইভাবে আগে বাড়তে পারবে। তো নোট করতে ভুলবে না, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে, যদি কারো ইচ্ছা থাকে যে আমি ক্যাট ডিএনএ কাজ শিখবো, তাদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। আর তোমরা যারা আমাকে চেনো, যারা বোঝো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখো, অবশ্যই তোমরা সবাই জানো যে আমি কী ধরনের ভিডিও বানাই। সবার ভালোর জন্য কিন্তু আমি সেইভাবে ভিডিও মানে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সেইভাবে কাজ শিখতে পারো বা লাইফে আগে বাড়তে পারো। টাকা দিয়ে তো অনেক সবাই কাজ শিখছে, তো কীরকম কাজ শিখছে এটা নিয়েও ভিডিও দেওয়া আছে। কি প্রবলেম চলছে, ইনস্টিটিউটগুলো এখন কীরকম ধরনের হয়ে গেছে, সব ধরনের ভিডিও দেওয়া আছে। তোমাদের প্রত্যেকেই বলবো, অনেক সবাই বন্ধুরা নতুন আসছে চ্যানেলে, ভিডিও হয়তো দু একটা দেখছে, সব দেখছে না। তো তোমাদের সবাইকে বলছি ভিডিওগুলো অবশ্যই একটু করে দেখে নেওয়ার চেষ্টা করবে। যদি মনে করো হ্যাঁ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবো, সেটাও দেখে নেওয়ার চেষ্টা করো। অনেক কিছু ভিডিওর মধ্যে পাবে, অনেক কিছু ভালো তো আছেই। সম্পূর্ণ তোমাদের জন্যই চ্যানেলটা, তোমরা আছো বলেই আমার চ্যানেলটা। আর নতুনরা তো হেল্প পাবে এতে, সমস্ত সব কিছু হেল্প পাবে। আমি যতটা কাজ জানি ততটা কাজ তুলে দেওয়ার চেষ্টা করছি, বারবার বলছি তোমাদের। তোমরা পাশে থেকো, সাপোর্ট করে যেও, যাতে আমি সেইভাবে তোমাদের সব রকম কাজ দেখিয়ে যেতে পারি। আর তোমরা সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ নোট করে প্র্যাকটিস করে যেতে পারো আর কাজ শিখে যেতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।